হ্যালো বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। দেখো, মা, বাবা, আমার দাদার ছেলে, আমি সব শপিং মলে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো কী কী কিনি। আর তোমরা এই পর্যায়ে একটা লাইক দিয়ে দাও। লাইক দিয়ে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। চলো শপিংগুলো করে নিই। এই দেখো, এটা হচ্ছে বিশালের শপিং মল, আগরপাড়া বিশালে। এই যে আমার মা, আমার দাদার ছেলে। আর এখানে খুব ডিসকাউন্টে কিন্তু জামা কাপড় দিচ্ছে। এখন তো সব জায়গায় দিচ্ছে, এখানে বললে সেরকম না। আমি এখানে গিয়ে দেখলাম তোমার এম বাজারে, স্টাইল বাজারে, সোদপুরে, কোনায় কোনায় যেখানে পেরেছি গেছি, সব জায়গায় কিন্তু তোমার ছাড় দিচ্ছে। এখানে সব তোমার গ্রসারি আছে, এখান থেকে আমি সবসময় কিন্তু নিয়ে যাই। এখান থেকে বাজারটা করে নিয়ে যাই। তো না, কিছুটা এমনি বাজারে করি আর কিছুটা এখান থেকেও নিয়ে যাই। এখান থেকে আমি ফেস ওয়াশ নিয়েছি, সাবান, সারমুড়ি আর হারপিক না, মানে একটা নিলে একটা ফ্রি, গেট 1 বাই 1 ফ্রি, ওটাও নিয়েছি। আর জামা কাপড় টুকটাক নিয়েছি। আর একটা মিক্সচার মেশিন আনার জন্য গেছিলাম, কিন্তু রেটটা সেমন হচ্ছিল না, তাই ভাবলাম না এখন নিব না, পরে না হলে নিব। আর কেনাকাটা কিন্তু অনেক টাকাই খরচা হয়ে গেছে জানো তো। এখানে সেখানে যেতে যেতে কিন্তু পছন্দ হচ্ছে, কম দামে ছাড়ছে, পছন্দ হচ্ছে, নিয়ে নিচ্ছে, এমন একটা ব্যাপার। আর হ্যাঁ, কেক নিয়েছিলাম, চকলেট নিয়েছিলাম, এইভাবে আমার ছোটো বাচ্চারা আছে। আর এখানে দেখো, এই যে সার্ফ এক্সেল, এই সার্ফটা আমি নিলাম। ছেলেদেরকে আর নিয়ে আসিনি, ছেলেরা গেছে টিউশন আর বড়টা তোমার স্কুল গেছে, তার জন্য ওদেরকে নিয়ে আসিনি। আর যেতে যেতে অনেকটা দেরিও হয়ে গেছিলো, ওরা অনেকটা ওয়েট করছিল। আর কি করব বলো। আর শপিং করতে এলে না, মানে মন চায় না, যেটাই মন হবে ওটাই নিতে ইচ্ছে হবে, এমন একটা ব্যাপার। সব অফার চলছে, দেখতে পাচ্ছ, সব অফার চলছে। একটু ঘুরিয়ে দেখেন, তোমাদেরকে দেখালাম। তোমাদের এই আশেপাশে ঘর যদি হও তো এখানে চলে আসতে পারো, এখানে তোমার বিশালে। আমার মা হচ্ছে গ্রামের, আমিও গ্রামের মেয়ে। তো এই যে শপিং মলে এরা কিন্তু কোনো দিন দেখেনি। আমি অবশ্যই দেখেছি, আমি যখন চেন্নাইতে ছিলাম, 4 বছর ছিলাম, ওখানে দেখেছি, ওখান থেকে শপিং করেছি, সব কিছু করেছি। কিন্তু আমার মা তো গ্রামের, তো ওনারা কিন্তু জানে না। তো এখানে দেখেই খুব খুশি হয়েছে। আর বাবা মাকে খুশি করতে পেরেছি, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। আর আমার দাদার ছেলে কোথায় খেলনা আছে ওদিকে তার চোখ। যাই হোক, ওকে একটা খেলনা কিনে দিয়েছি। বাড়ি গিয়ে আর কথা হয়নি জানো তো, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, ঘুমিয়ে পড়ি। এখন বাজে তোমার সকাল 4:30। আর সকালটা ভোর ভোর সকালে এমন একটা দিন দেখতে হবে আমি জীবনে ভাবতে পারিনি। আমার মা বলেনি জানো তো, যে সকাল সকাল যাবি। মা বেরিয়ে পড়েছে, তারপরে আমাকে ডেকেছে, আমি ঘুমিয়ে পড়েছি। 4:30 দিয়ে মা ডাকছে, আমি বেরিয়ে পড়েছি, চল। আমি বলেছিলাম আজকে যেতে না, তাও সত্ত্বেও মা বেরিয়ে পড়েছে। কি করব, এর আগেও মা বেরিয়ে পড়েছিল। আমার বড় ছেলে কি করেছে, তালা মেরে রেখে দিয়েছিল। এবারে চলো, ওদেরও তো ঘর বাড়ি আছে, সব কিছু দেখতে হবে। আর এই পর্যায়ে এখন যে বেরোচ্ছে না, আমার সত্যি সত্যি খুব মানে কান্না পাচ্ছিল। আর এখন যে এডিটিং করছি, সত্যি আমার খুব খারাপ লাগছিল, মানে কান্না পাচ্ছিল। মানে এই ভিডিওটা যতবার দেখছি না, ততটাই আমার খুব কান্না লাগছে। মানে একটা সকাল, আজকে হচ্ছে রবিবার, তো রবিবার সকালটা যে এমনভাবে কাটবে আমি জীবনে ভাবতে পারিনি। আর সকাল সকাল বাসটা ধরলে ওখানে তোমার 9টার দিকে পৌঁছে যাবে, তার জন্য একটু সকাল মানে বেশ ভোর দিকেই বেরোচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, মানে হালকা হালকা আলোটা আছে, সেরকম একটা দেখা যাচ্ছে। আজকেই চলে গেল আমার মা, বললাম রবিবারে যেও না, বাসে ভিড় হয় বেশি, শুনলই না। আর আমার দাদার ছেলে তো একদম যেতে চাইছিল না। আর কি করব বলো, মানে প্রত্যেকটা মেয়ের জীবনে না এমন একটা দিন আসে, বাবা মাকে ছেড়ে থাকতে হয়, তাই না? খুব কষ্ট হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, আমার মা একবার দেখছে, চলে যা, বাড়ি চলে যা, কিন্তু আমি কিন্তু মানে সেখানেই দাঁড়িয়ে আছি। মা একবার ঘুরে দেখছে, বাড়ি চলে যা, আমি আমি দাঁড়িয়ে আছি, যত দূরটা না মাকে দেখতে পাচ্ছি তত দূরই আমি তাকিয়ে আছি। খুব খুব কান্না পাচ্ছে। এখন যে এডিটিং করছি না, সত্যি আমার কিছু বলার নেই। এই যে মা যতটা দেখা না যাচ্ছে ওই দিকেই দাঁড়িয়ে আছি। প্রত্যেকবারই আমি কিন্তু ওই রোডেই যাই, এবার যে আর যাইনি।
একদম ভালো লাগছে না গো। যাই বাড়ি এবার। চলে যাওয়ার পর না একটু ঘুমিয়ে পড়েছিলাম, রবিবার তো তেমন ছেলেদের স্কুল নেই, ঘুমটা একেবারে তোমার 7টার দিকেই ঘুমটা ভেঙেছে, দেখতে পারো। মানে ভোর ভোর কিন্তু ঘুমটা ধরে গেলে না, আর একটু মন ভালো নাই, ঘুমিয়ে পড়েছি, ব্যাস ঘুমটাই ধরে গেছে, আর ঘুমটাই ভাঙেনি। তো যাই হোক, এখন ব্যালকনিতে চলে এসেছি, মনটা একদমই ভালো নেই, না আমার ছেলেদের না আমার। আর গাছে একটু জল দিয়ে দিচ্ছে, জল আমি 2 টাইমেই জল দিই। এই সকাল ঘুম থেকে উঠলে ভোর ভোর দিয়ে দিই, আবার বিকালবেলা একটু দিয়ে দিই, বেশি জল দিই না, অল্প অল্পই করে দিই 2 টাইম করে। আর নিচে গামলা এইভাবে দিয়েছি, কারণ হচ্ছে নিচে জল পড়লে লোকেরা বলবে, যেহেতু এখানে ফ্ল্যাট, নিজস্ব তো বাড়ি না, না নিজস্ব বাড়ি হলে একটা সম্পূর্ণ আলাদা ব্যাপার একটা থাকে, নিজের ইচ্ছা যে কিছু করতে পারে। রবিবার মানে অনেকই কাজ থাকে, তো কাজগুলো কমপ্লিট করি তারপরে তোমাদের সামনে আসছি। কথাগুলো মিউট করতে হয়েছে, কারণ হচ্ছে পাশে তো আমার ছেলেরা এত জোরে টিভি চালিয়েছে, আর তার জন্য কই করে দিয়েছি, মিউট করে দিয়েছি। মানে টেনশনে দেখেছো আমার মুখের অবস্থা, আর কিছু করার নেই, বেশি টেনশন করছে। আর আমি বলছি না, আজকে তোমার খাটের নিচে পরিষ্কার করেছি, মানে দরজাগুলো ঘষে ঘষে পরিষ্কার করেছি, আলমারি উপরে সব ধুলোবালি লেগেছিলো সেগুলো, তাক সব কিছু, 2টো বাথরুম সব কিছু পরিষ্কার করে তারপরে এসেছি। খুব টায়ার্ড লাগছে, এখনও খাইনি, 12টা বেজে গেছে। তারপরে কোনো রকম মানে একটা বিস্কুট খেয়ে ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে, কি করব বলো। খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসা হয়নি, চলে এসেছি আবার সন্ধ্যাবেলা। আজকের রবিবার, ছেলেরা ফ্রি আছে, তাই ভাবলাম ছেলেদের জন্য কিছু নিয়ে আসি, মানে ছেলেদের জন্য স্যুট, আমার তো আমি গেলে তো আর হবে না, ওদের মাপে স্যুট দরকার, তার জন্য স্যুট অলরেডি এনেছি, তারপরেও এমনি ট্যাগ স্যুট আনার জন্য, আদার্স কিছু না, তাই ছেলেদেরকে নিচ্ছি। আর যেতে যেতে তোমরা অবশ্যই লক্ষ্য করছো, বড় ভাই ছোটো ভাই হাত ধরে যাচ্ছে, আর সে রোডের এই দিকে ছিল বলে তাকে আবার ওই দিকে নিয়ে হাত ধরে যাচ্ছে, আর সে এদিক সেদিক দেখছে বলে আমার বড় ছেলে তাকে হাত ধরেই নিয়ে যাচ্ছে। এমন কেয়ারিং ভাই কোথায় পাবে বলো। এই ছোটোবেলা দিনগুলো না খুব খুব একটা মধুর একটা সম্পর্ক, বড় হয়ে এলে কী হয়ে যায় কি জানি না, বুঝতে পারি না। আর চলে এসেছি মলের ভিতরে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কথা বলতে বলতে। আর এই দেখো পাশে পাশে সব স্ন্যাক্স আর সব আছে। এই যে বিশালে গেছিলাম না, ওই বিশালেই আবার এসেছি, ওই যে বললাম ছেলেদেরকে নিয়ে আসিনি, ছেলেদের মনে রাগ হয়েছে, তো আমার মা কিছু টাকা দিয়েছে, তাই জন্য তাদেরকে নিয়ে চলে এসেছি কেনাকাটা করতে। এই দেখো, এটা তোমার 5টা থাকবে, কিন্তু মানে 100 টাকা, 99 টাকা মানে 100 টাকা। আর এখানে আর কি গরম, আজকে কি গরম পড়েছে, মানে এসি, মানে শপিং মলের সামনে ঢুকেছি, এসি সুন্দর, কিন্তু ভিতরে এসব জায়গায় যে কেনাকাটা করছি না, প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমের জন্য মাথা ব্যথা ঘোরাচ্ছে, একদম গরম তো আমি সহ্য করতে পারি। আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধুরা।